হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে আয়নীয় আর সমযোজী বন্ধনের এবিটি এর টেস্ট পেপারে সেকশন বি এর যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি লাইভ করব এবং তোমরা যারা গুগল মিটে আছো তারাও দেখো, কারণ এটা হোমওয়ার্কে তোমাদের ছিল। তো অতএব আমি করে করে দেখাচ্ছি, যে যেটা লিখেছো সেটা দেখো, ঠিক আছে। ফার্স্ট একবারে সেকশন বি এর 591 পেজ, 591 পেজের ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার বলো কি হবে। দেখো এখানে বলছে নিচের কোন যৌগটির গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না। অষ্টক নীতি বলতে কি, যেখানে তোমার লাস্ট সেলে মানে বহিস্থ কক্ষেতে কি কটা ইলেকট্রন থাকবে, 8টা। যেমন ধরো ক্লোরিন যখন Cl2 ফর্ম করছে, মানে Cl নিচ্ছে, তার মানে ক্লোরিনের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে তোমার 7টা। দুজনে যখন একটা একটা করে নিয়ে 8টা করছে তখন অষ্টক পূর্ত হচ্ছে। মানে যখন কোনো কম্পাউন্ড বা কোনো যৌগ গঠন করছে, তার গঠন করার বা কোনো মৌল গঠন করলেও তার ক্ষেত্রেও কি হবে, অষ্টক সূত্র মেনে চলবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এটা কি মেনে চলবে, ডুবলেট স্টেট, কারণ এদের বহিস্থ কক্ষে তখন হয়ে যায় 2টো ইলেকট্রন। বুঝতে পারলে? তো সেই অনুসারে আমরা এইটাকে বলবো এখানটা। তো আমরা অষ্টক সূত্র কে মেনে চলছে সেটা কিভাবে আমরা বলবো অ্যান্সারটা এর। তো অষ্টক সূত্র নীতি মান্য হয় না। যেমন ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড, যদি সোডিয়াম ক্লোরাইড দেখি, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, 281। একটা ইলেকট্রন ছাড়লে তোমার Na+ হয়ে যাচ্ছে, তার মানে 281, এটা তার মানে 28 হয়। ক্লোরিনের তোমার Cl287, একটা ইলেকট্রন নিলে Cl নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে তোমার তখন হয়ে যাচ্ছে 288। তার মানে দেখো এই যে Na+ আর Cl- এদের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, 8টা করে ইলেকট্রন আছে, হ্যাঁ কিনা। তার মানে যখন এরা বন্ড ফর্ম করছে, আয়নিক বন্ড, তখন এদের 8টা করে ইলেকট্রন ম্যাচ হচ্ছে। সেম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়ামের দেখো, লিথিয়ামের বহিস্থ কক্ষে কটা থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3, তার মানে 2 1। ঠিক আছে, যখনই এটার সঙ্গে ফর্ম করতে যাচ্ছে Li+ হচ্ছে, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে 2 হচ্ছে। আবার হাইড্রোজেনের কটা, একটা ইলেকট্রন, তার মানে এটা 1 হচ্ছে, তার মানে Li পজিটিভ আর H নেগেটিভ। তার মানে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এখানে হাইড্রোজেন যখন H নেগেটিভ হচ্ছে তখন 2 হচ্ছে, তার মানে এর ক্ষেত্রে কি হচ্ছে, 8টা ইলেকট্রন নেই, এটা কি হয়ে যাচ্ছে, দুটো দুটো করে ইলেকট্রন আছে, তার মানে ডুবলেট স্টেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডুবলেট স্টেট। তো সেই অনুসারে তুমি এটাকে নীতিমান্য করে না বলছে যে। তারপর KCl এটা দেখে নাও, সবকটার একটা দেখে নাও। পটাশিয়ামের কত KCl আছে, KCl এর পটাশিয়ামের কত হচ্ছে তোমার 28, ক্যালসিয়াম পটাশিয়াম, তার মানে 281। ঠিক আছে, তার মানে যখন K+ হচ্ছে তখন একটা ইলেকট্রন ছাড়ছে, তার মানে 8 হচ্ছে। Cl এর সেই আগে করে দিয়েছি Cl নেগেটিভ, একটা ইলেকট্রন নিয়ে হয়ে যাচ্ছে 288, তার মানে এদেরও বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকছে, 8টা করে থাকছে, তার মানে এটা অষ্টক সূত্র মেনে চলছে। এটা অক্টেট স্টেটে রয়েছে, এটা অক্টেট স্টেটে আছে, তার মানে অক্টেট রুল মেনে চলছে। আবার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের কত 20, এর ইলেকট্রনিক কনফিগারেশন তুমি 2882। ঠিক আছে, তার মানে যখন C2 পজিটিভ হচ্ছে কি দাঁড়াচ্ছে 288, 8টাই থাকছে। আবার অক্সিজেনের তোমার 826, O2 নেগেটিভ হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে, তার মানে 28 হচ্ছে। তার মানে দেখো এদেরও বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকছে, তার মানে এটাও অক্টেট রুল মেনে চলছে। তার মানে শুধু মেনে চলছে না কে, অক্টেট রুল, এটা ডুবলেট স্টেটে আছে, এইটা মেনে চলছে না। তার মানে তোমার অপশনটা কোনটা হবে, LiH, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইটা, এই অপশনটা, অপশন বিটা তোমার কারেক্ট হবে। তার কারণ আমি এখানে বলে দিলাম যে
আশা করছি পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অক্টেট সূত্র মেনে চলছে না, কারণ এদের বহিস্থ কক্ষে দুটো করে ইলেকট্রন আছে। তার কারণ কি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত 3, ইলেকট্রনিক কনফিগারেশন করলে 2 1, একটা ইলেকট্রন ছেড়ে Li পজিটিভ। হাইড্রোজেনের বহিস্থ কক্ষে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন শুধু 1, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দুটো ইলেকট্রন হচ্ছে, তার মানে H নেগেটিভ যখন হচ্ছে তখন সেটা দুটো ইলেকট্রন হচ্ছে, তার মানে ওরা কোন স্টেটে রয়েছে, ডুবলেট স্টেটে। বোঝা গেল? তার মানে অষ্টক সূত্র মেনে চলছে না। তো এটা গেল 591 পেজের বিভাগ কয়ের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনের 1.11 এর কোশ্চেনটা। এবার 591 পেজেরই বিভাগ ক্ষয়েতে যাব। ঠিক আছে, বিভাগ ক্ষয়েতে বলছে 2.13 এর কোশ্চেনটা কি বলছে, CO2 এর গঠন লেখো। এখানে কোন গঠন কিছু বলেনি, ঠিক আছে, লুইস ডট গঠন বা কি কিছু বলেনি। কেউ যদি এরকম ভাবে লিখে দেয় C ডবল বন্ড O তাহলেও হবে, কারণ এটাই CO2 এর গঠন। আমাকে শুধু গঠনটা লিখতে বলেছে, কিন্তু লুইস ডট স্ট্রাকচার কি আদার্স কিছু বলেনি। তোমার যেটা মনে হয় তুমি সেটা লিখবে। কেউ যদি লুইস ডট স্ট্রাকচার লিখে দেয় তারও কাটবে না, কেউ যদি হচ্ছে কি বলে জাস্ট এরকম ভাবে রেখে দেয় তাহলেও তার কাটবে না। বোঝা গেল না? বোঝা গেল না? কারো কিছু ডাউট আছে? যারা ইউটিউবে রয়েছো তারা রিপ্লাই দিতে পারো। কোনো কোশ্চেন যদি তোমার কেমিস্ট্রির ওপরে বা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ওপরে ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। এরপরে দেখো, তাহলে CO2 এর গঠন হয়ে গেল, এর বাইরে কিছু লেখার দরকার নেই। এরপরে দেখো 591 পেজের বিভাগ গ 3.5, এখানে A B দুটো মৌল দিয়ে দিয়েছে। বলছে কি ধরনের যৌগ উৎপন্ন করবে, যৌগটির সংকেত লেখো। আমরা এদের অ্যাটমিক ওয়েটটা দেখতে পাচ্ছি আর অ্যাটমিক নাম্বারটা দেখতে পাচ্ছি। এখানে সিম্পলি আমরা কি লিখবো, A তে কত রয়েছে 35 17, তার মানে এর প্রোটন সংখ্যা কত 17, নিউটন সংখ্যা কত 35 মাইনাস 17, তার মানে হয়ে যাচ্ছে তোমার 18, আর ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 17। কেউ যদি এইটা নাও করে তার কোনো প্রবলেম নেই কিছু, কিন্তু এখানে 17 দেখতে পাচ্ছি, তার মানে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তুমি কি লিখবে, A এর ইলেকট্রনিক কনফিগারেশন, A এর ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক বা ইলেকট্রনীয় বিন্যাস সব থেকে বেটার, বাংলাতেই ভালো। তার মানে কি লিখবে, A এর 17, তার মানে 2 8 7 17 হয়ে গেল। এবার এখানে বলেছে বিটা বলেছে তোমার 40 আর 20, ঠিক আছে, এখানেও ইলেকট্রন সংখ্যা কত 20, তার মানে তুমি এখানে লিখবে বি এর ইলেকট্রন বিন্যাস, বি এর ইলেকট্রন বিন্যাস তোমার হয়ে যাচ্ছে কত 20, তার মানে 2 8 8 2 হলো বি এর ইলেকট্রন বিন্যাস। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে বি এর যদি ইলেকট্রন বিন্যাস এইটা হয়, তার মানে দেখো কি দেখে বুঝতে পারছি, এর এখানে 7টা ইলেকট্রন আছে। বি অক্টেট হতে গেলে কটা ইলেকট্রন ছাড়বে, কারণ এর এখানে 7টা ইলেকট্রন, এর এখানে দুটো ইলেকট্রন, তাই তো। কে ইলেকট্রন গ্রহণ করবে আর কে ইলেকট্রন ছাড়বে, এ বহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে, তার মানে 7টা ইলেকট্রন ছাড়া সম্ভব না। তার মানে এ কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর বি এর বহিস্থ কক্ষে কটা আছে, ইলেকট্রনিক কনফিগারেশনে দুটো, তার মানে এর কি আছে, দুটো ইলেকট্রন ছাড়া পসিবল, তার মানে দুটো ইলেকট্রন বি ছেড়ে দেবে, তার মানে বি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্টেট পূর্তি করবে, মানে অক্টেট রুল ফলো হবে, কারণ বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন আসবে। তার মানে দুটো ইলেকট্রন ছাড়লে এই দুটো ইলেকট্রন কিন্তু এখানে এর ক্ষেত্রে একটা করে ইলেকট্রন নিতে পারবে, কারণ 7টা আছে, দুটো ইলেকট্রন নিতে পারবে না, তার মানে দুটো এ এসে যাবে। মানে বি যে দুটো ইলেকট্রনটা ছাড়ছে, যেই দুটো ইলেকট্রন ছাড়ছে সেই দুটো ইলেকট্রন একটা এ, মানে দুখানা এ ওই দুটো ইলেকট্রনকে একটা একটা করে নিয়ে গ্রহণ করবে। তার মানে তুমি কি লিখবে এখানে, সিম্পলি মাথায় রাখো যে বি থেকে বি কি করছে, দেখো বি দুটো ইলেকট্রন ছেড়ে বি 2 পজিটিভ প্লাস 2 ইলেকট্রন হচ্ছে, তার মানে এই জায়গাতে তুমি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবে 2 8 8, মানে এইটা ব্র্যাকেটে লিখে দাও। এই দুটো ইলেকট্রন কে গ্রহণ করছে, এ গ্রহণ করছে,
তার মানে এ যদি গ্রহণ করে তার মানে এ একটা ইলেকট্রন নেবে, তার মানে আমি দুটো এ লিখে দুটো ইলেকট্রন লিখলাম, 2a নেগেটিভ লিখলাম। এরপরে তুমি কি করবে, দেখো আমার এখানে গঠন শুধু সংকেত লিখে বলেছে কি ধরনের যৌগ উৎপন্ন করবে। তার মানে দেখো আমার এইটা সংকেতটা হয়ে যাচ্ছে, ফর্মুলাটা ভালো করে চিন্তা করে দেখো। এখানে বি টা হচ্ছে তোমার মেটাল, কারণ এ ইলেকট্রন ছাড়ছে, তার মানে 2 পজিটিভ আর তোমার এ নেগেটিভ। এটা হচ্ছে আমরা কি জানি, এরকম ক্রস জানি, তার মানে কি দাঁড়ালো B1A2, B1A2 হচ্ছে, তার মানে আমার সংকেতটা হয়ে যাচ্ছে তোমার যৌগটির সংকেত BA2। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বিটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু, তার মানে বি ইলেকট্রন ছেড়েছে, এ ইলেকট্রন গ্রহণ করেছে। তাই এখানে আমি ইলেকট্রনিক কনফিগারেশনে দেখেছি এইটাতে, এখানটাই দেখাবে 288। ঠিক আছে, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তার মানে এটা কি ধরনের যৌগ উৎপন্ন করছে, তার মানে আয়নীয় যৌগ হচ্ছে, তার মানে সংকেত এইটা হলো, মানে যৌগের প্রকৃতি আয়নীয় যৌগ হবে বা আয়নীয় যৌগ, আর কিছু লেখার দরকার নেই। তার মানে এই দুটো লাইন লিখলেই তোমাকে মার্কস দেবে, হ্যাঁ কি না? বোঝার জন্য এত কিছু লিখতে হলো, কিন্তু বোঝার জন্য তোমাকে লিখতেই হবে। তুমি যদি বোঝার জন্য না লেখো তুমি মার্কসটা পাবে কি করে? বা তুমি যদি বুঝে না লেখো, এরকম কোশ্চেন যদি এইটার জায়গায় অন্য কম্পাউন্ডও দিতে পারে বা অন্য কোনো মৌলও দিতে পারে, তখন তোমাকে এইভাবে করে দেখতে হবে। বোঝা গেল? এরপরে দেখো, এরপরের কোশ্চেন বিভাগ গয়েরই 3.6, এইটা কত ছিল? 3.5 ছিল। বিভাগ গয়ের 3.6, কারণ আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন থেকে 6 মার্কস কোশ্চেন আসবে, দুটো 1 নম্বরের আর দুটো 2 নম্বর করে, কারণ 1 নম্বরের একটা এমসিকিউ থাকবে, আর বিভাগ ক্ষয়েতে 1 নম্বরের একটা কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেন, আর 2 নম্বরের সেটে মানে বিভাগ গয়েতে দুটো 2 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে 2 2 4 আর ওখানে 1 1 2, তার মানে 6 নম্বর থাকবে। তো সেই অনুসারে এখানে বলছে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠন লেখো। কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠন কি করে লিখবে? নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা খুবই ভালো। 3.6 কার্বন ডাই অক্সাইডের বিভাগ গয়ের কার্বন ডাই অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার গঠন করো। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ফর্মুলা কত? হচ্ছে তোমার CO2। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে 2 4, মানে বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। অক্সিজেনের অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন কত হচ্ছে তোমার? 2 6, মানে বহিস্থ কক্ষে 6টা। তার মানে দেখো আমি কার্বনকে দুটো ইলেকট্রন, তো কার্বনের বহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন, আমরা এরকম ক্রস করে দিলাম কার্বনকে দিয়ে, ঠিক আছে? অক্সিজেনের বহিস্থ কক্ষে আমি এরকম ডট করে দিলাম, 6টা ইলেকট্রন। আশা করছি কালার দিয়ে তোমরা বুঝতে পারছো মোটামুটি। এটা এখানে অক্সিজেনের 6টা, এটা হলো। তার মানে দেখো এই কার্বনটার তোমার 8টা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে? আর এই অক্সিজেনটারও তোমার দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে, কারণ এই দুটো ক্রস নিলে এখানে 4টে 4টে 8টা, এখানেও দুটো ক্রস নিলে 8টা। তার মানে আমার এইটা হয়ে গেল কার্বন ডাই অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার। আর গঠন কি দাঁড়াবে? তার মানে ডবল বন্ড ফর্ম করছে, C ডবল বন্ড, এটা ওর গঠন। কারো কিছু যদি ডাউট থাকে বলতে পারো। এর পরের কোশ্চেনে যাব, অথবাটা আছে। আশা করছি এই কোশ্চেনটা 2 নম্বর পেতে অসুবিধা হবে না। পরের কোশ্চেনটা কি বলেছে? এটা 3.6 এর অথবাটা কোনটি তড়িৎযোজী যৌগ, কোনটি সমযোজী যৌগ তা উল্লেখ করো। প্রথমে কি বলেছে? সোডিয়াম অক্সাইড। এটা কি বলছে? সোডিয়াম অক্সাইড Na2O। তারপরেরটা বলছে মিথেন CH4। তারপরেরটা বলছে ফসফরাস পেন্টাক্লোরাইড মানে PCl5, ওকে? তারপরে বলছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। এবার দেখো তড়িৎযোজী আর সমযোজীকে দেখে কি করে বলতে পারবে? দেখে বলার উপায় একটাই,
যদি মেটাল আর নন মেটাল থাকে তাহলে সেটা তড়িৎযোজী হবে। যদি যৌগ দুটির মধ্যে অ্যাটম গুলো তোমার দুটোই নন মেটাল হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সমযোজী। বোঝা গেল না? বোঝা গেল না? এটা হচ্ছে সিম্পল ওয়ে। তো সিম্পল ওয়েতে যদি দেখি এটা সোডিয়াম অক্সাইড, এটা কি হয়ে যাচ্ছে তোমার? তড়িৎযোজী যৌগ, তাই তো? আমাকে কোনটা কি যৌগ বলতে বলেছে, তাহলে এটা তড়িৎযোজী যৌগ হবে। তড়িৎযোজী, তড়িৎযোজী যৌগ। এখানে মিথেন আর CH4 আছে, তার মানে এটা নন মেটাল মানে অধাতু, তার মানে সেটা হয়ে যাচ্ছে সমযোজী। ওকে, সমযোজী যৌগ। আবার ধরো এটা PCl5, ফসফরাস আর ক্লোরিন দুটোই অধাতু, তাহলে এটাও কি? সমযোজী। ওকে, সমযোজী। আর ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামটা কি? মেটাল, আর ক্লোরিনটা নন মেটাল, তাহলে এটা তড়িৎযোজী। বোঝা গেল? এবার কিছু এক্সেপশনাল রয়েছে, যেমন জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, তারপর অ্যালুমিনিয়াম, ওটাও এক্সেপশনাল রয়েছে। তো যেগুলো এক্সেপশনাল আছে সেগুলো মনে রাখবে। জেনারেলি যদি মেটাল আর নন মেটাল কম্বাইন হয়ে কম্পাউন্ড ফর্ম করে তখন সেটা হয়ে যাবে তড়িৎযোজী। যদি দুটোই নন মেটাল হয় তখন সেটা হয়ে যাবে সমযোজী। বোঝা গেল? এর পরের কোশ্চেনে আসো। তার মানে 13 পয়েন্ট বিভাগ গয়েরতে চলে গেল, 591 পেজ মনে হচ্ছে কমপ্লিট। আর কোনো কোশ্চেন নেই। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো যে এই কোশ্চেনটা আছে,